হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী বাড়ি ব্লগ। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা ভীষণ ভালো আছি। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা কোথায় বেরোচ্ছি। তো সকাল সকাল মাকে বাইক করে বেরিয়ে পড়েছি আমরা দীঘা যাওয়ার পথে। আর দেখো আমরা দীঘায় বাইকে যাচ্ছি। হ্যাঁ, আমরা দীঘায় বাইকেই যাব পুরো রাস্তাটায়, একদমই কোথাও থেমে বা ট্রেনে করে যাব না, বাইক রেখে আমরা পুরোটা বাইকেই যাব। তো এর আগেও একবার গিয়েছিলাম অনেক বছর আগে, মানে 4-5 বছর আগে প্রায় গিয়েছিলাম। জুহি তখন অনেকটাই ছোট ছিল। আর এখন আবারও যাচ্ছি। তো আমরা হোল্ড করে করেই যাচ্ছিলাম। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, রাস্তার ধারে কৃষ্ণচূড়ার বাগান, মানে সারি করে কৃষ্ণচূড়া গাছ এমন সুন্দর করে বসানো আছে, দেখতে দারুণ লাগছে। এখানে আমি কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম গাড়িটা হোল্ড করে। তার সাথে সাথে একটু রেস্টও নেওয়া হয়ে গিয়েছিলো। তোমাদের দাদাভাইয়ের একভাবে টানা গাড়ি চালাচ্ছিল 4 ঘন্টা, তাই জন্য আমরা যেহেতু সকালবেলায় বেরিয়ে পড়েছি, তাই জন্য বেশিক্ষণ টাইম লাগেনি যেতে। 10টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আমরা দীঘাতে। পুরোপুরি দীঘা এসে আমরা এবার হোটেলও নিয়েছিলাম। এটা লেট করলাম না একদমই। অনেকটা রাস্তা জার্নি করে এসে আমরা সোজা হোটেলটা আগে নিয়েছিলাম। তো এবার চলো হোটেলের ভিতর যাওয়া যাক, তোমাদেরকে দেখিয়ে দিই কেমন আমরা রুম নিয়েছি। চলো, আমরা এসি রুমই নিয়েছি। বাড়িতে যেহেতু এসিতেই থাকি, মানে ওখানে তো এসি ছাড়া গরমে এত প্রচণ্ড গরম, নন এসি তো একদম চলবেই না, তাই জন্যই এসি রুমই নিয়েছি আমরা। আর তোমাদেরকে বারান্দাটা দেখিয়ে দিই, ছোটোর মধ্যে সুন্দর দেখাচ্ছি, চলো। তো দেখো, এখান থেকে একেবারে সমুদ্রটা দেখা যাচ্ছে, আর সুন্দর হাওয়াও দিচ্ছে এখানে। আর আমাদের অবস্থা দেখো, বাইকে এসছি যেহেতু পুরো চুল আর নিজেদের অবস্থা খারাপ হয়ে গেছে এই রোদ্রের মধ্যে। এখন বাজে কটা বাজে বাবু? দেখি এখন বাজে পাক্কা 10টা, আর 15-20 মিনিট আগে আমরা ঢুকে গেছি। আমরা বেরিয়েছিলাম তোমার 6:45, মানে 5:45 বাড়ি থেকে বেরিয়েছিলাম। তারপরে আমরা তো একটা না আসিনি, মাঝে মধ্যে থেমে এসেছি বাইকে। তো আসতে আমাদের লেগেছে 9:45 এসে, মানে পুরো 4 ঘন্টায় লেগেছে সব কিছু মিলিয়ে। আমরা খেয়েছি বা থেমেছি অনেকবার, তো সেইভাবে 4 ঘন্টা লেগেছে আমাদের দীঘা আসতে আমাদের বাড়ি থেকে। আর এবার একটু ফ্রেশ হয়ে আগে একটু রেস্ট নেব, তারপরে সমুদ্রে যাব, তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই। আর জুহি এসে দেখো এত খুশি, ও তো নাচ শুরু করে দিয়েছে অলরেডি। তো চলো আগে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আবারও আসছি তোমাদের সাথে আড্ডা মারতে। এখন আমরা একটু রেস্ট করে বেরিয়েও পড়েছি স্নান করার জন্য। আমরা যেহেতু ওল্ড দীঘাতে ছিলাম, তো ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় আসতে আমরা বাইকেই এসেছিলাম। তো সমুদ্রের ধাতে একদমই আসেনি, মেন রোড দিয়ে এসেছিলাম। আর আমরা হেলমেট তো একদমই চাইনি, পরতে ভুলিনি, কারণ এর আগে আমরা যখন নিজেদের মানে বাড়ির গাড়ি নিয়ে গিয়েছিলাম, সিট বেল্ট লাগানো হয়নি বলে আমাদের ফাইন করা হয়েছিল। তো সেই জন্য একদমই এই হেলমেট পরতে আমরা ভুলিনি, তো হেলমেটটা অবশ্যই পরে নিয়েছিলাম। এবার চলো সমুদ্রের ধারে যাওয়া যাক, আর তোমাদেরকে অবশ্যই তো দেখাবোই সমুদ্রের ধারে। দেখো বন্ধুরা, পুরো ঢেউ এসে পাথরে এসে পড়ছে, তাই জন্য এখানে নামা যাবে না। আমরা আর একটু গিয়ে দেখি, চলো ওইদিকে নামা যায় নাকি, দিকটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে স্নান করার জন্য ঘাটে প্রচুর ভিড় ছিল, আর ঢেউ যেহেতু প্রচুর আজকে বেশিই ছিল, তাই জন্য পুরো ঢেউটা আজকে এসে পাথরে পড়ছিল। খুব সাবধানে আমরা নেমেছিলাম জুহিকে নিয়ে, কারণ বারবার ঢেউ পাথরে এসে ধাক্কা মারছিল, তো এই জন্য। আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, টাটা।